আজকে আমি রান্না করব দারুণ মজাদার একটি তরকারি রেসিপি। এই তরকারি রেসিপিটা আমি এই প্রথমবারই ট্রাই করছি। এর জন্য আমি বেশ কিছু কচুরলতি খুব সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে দুপুরে রান্নার জন্য বেশ কিছু ঝিঙাও নিয়ে নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি। আর কি রান্নার সময় সবকিছু প্রিপারেশন নিয়ে রাখলে আর কি রান্না করতে খুব বেশি টাইম লাগে না। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু ফলও কেটে নিয়েছি খাওয়ার জন্য। আচ্ছা, আমি মসুর ডাল পরিমাণ মতো মসুর ডাল এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর দুপুরে যে ঝিঙা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য এখানে পরিমাণ মতো ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদ একটু ভিজিয়ে মেখে রেখেছি, তাহলে কিন্তু তরকারির কালার সুন্দর আসে আর অনেক বেশি টেস্ট লাগে তরকারি খেতে। আর আমি এদিকে ফলও কেটে নিয়েছি। আমি ফল খাওয়ার টাইমই পাই না সারাদিনে, এমনটা আমার মানে কাজ করতে করতে মানে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, ফল খেতে হবে সেটাই ভুলে যাই। তাই এজন্য কেটে কুটে রেখে দিই, ফাঁকে ফাঁকে খেয়ে নিই। তো এই যে এখানে কলাগুলো বেশ কালারটা কেমন হয়ে গেছিলো, এগুলো বেশ কিছুদিনই হয়েছে, বাসা থেকে পাঠিয়েছিল। তো এই যে কচুরলতিটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু কচুরলতি গলা চুলকানোর ভয় থাকে, এজন্য খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে ডালের সঙ্গে। আর কচুরলতিগুলো মোটা ছিল আর এগুলো কিন্তু গলা চুলকায় না। আমি আর কি একবার খেয়েছি আর বাকিটুকু ফ্রিজে ছিল, সেটাই আজকে মসুর ডাল দিয়ে কচুরলতি রান্না করব। যদিও এটা একটা ইউনিক রেসিপি আমার কাছে, কারণ আমি কিংবা আমার অঞ্চলে এভাবে কেউই খায় না। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন লাগে। তো আর কি আমি ডালে যেভাবে ফোড়ন দিই, সামান্য পরিমাণ পাঁচফোড়ন, জিরা, বেশি করে রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর মতো আর কি ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটু পানি পানি রাখবো, তরল রাখবো, বেশি মাখা মাখা রাখবো না, তাহলে কিন্তু ভাতের সাথে মেখে খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। তো আমার কচুরলতি দিয়ে ডাল এই তরকারি রেসিপিটা হয়ে গেছে। আসলে আজকাল আমরা কত কিছু শিখছি, তাই না, একজনের থেকে আরেকজন দেখে। যেমন আমি এই রেসিপিটাই কিন্তু অন্যের থেকে দেখে শেখা আর প্রথম ট্রাই করা। আমি যেদিনকে একটু রিচ ফুড খাই, একটু বিরিয়ানি, একটু পোলা খেয়ে থাকি, পরের দিন একটু সাদা সিধা নর্মাল রেসিপি দিয়ে ভাত খেতে আমার বেশ ভালোই লাগে। যেমন আজকে রান্না করেছিলাম সব কিছুই আর কি সবজি রেসিপি। তো আমি প্রথম দিন যদি আমি আর কি আগের দিন যদি আমি মাংস খাই, পরের দিন আমার মাছ না খেলে ভালো লাগে না। তো আজকে মাংসের কোনো আইটেমই করিনি, এমনিতেও আমি মাছের আইটেমে বেশি খাই। আর এই যে দুপুরের জন্য কয়েক পিস মাছ আর কি ভেজে নিচ্ছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য, আর রান্না করব কয়েক পিস। যেহেতু আমরা দুইজনই ছিলাম এই জন্য আর কি এভাবে মাছ রান্না করে নিচ্ছিলাম। বেশি মাছ রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তো এই যে মাছগুলো সুন্দর মতো আর কি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ঝিঙাগুলা বা ধুমিগুলাও সুন্দর মতো কেটে নিয়েছি। আর এই যে এই মশলাটা, যারা ভাবছেন যে তরকারি কালার ভালো আসে না কিংবা টেস্ট লাগে না, অল্প মশলায় রান্না করলে এভাবে আগে থেকে সুন্দর মতো মশলা রেডি করে রেখে দিবেন। সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে কালারটাও সুন্দর হবে আর খেতেও মজা লাগবে। আমি কিন্তু আজকে কোনোই বাটা ঘষা ইউজ করব না, জাস্ট আমি এভাবে রান্না করব। একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, যখন আমার অনেক তাড়াতাড়ি থাকে এভাবে আমি রান্না করে ফেলি বাটা ঘষা ছাড়া। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। যারা কিনা ভাবেন বেশি মশলা দিলে বেশি টেস্ট লাগে, এটা কিন্তু আসলে একদমই ঠিক না। দেখবেন অল্প মশলা রান্না করলেও অনেক সময় কিন্তু অনেক টেস্ট লাগে। মাছটা যদি টাটকা হয়, ফ্রেশ হয়, আর সবজি যদি ফ্রেশ হয়, দেখবেন মশলা ছাড়াও তরকারিটা অনেক বেশি মজা লাগে। তো আমি তো এভাবে করে ফেলি। অনেক সময় আছে যখন একদমই রিস্পুট ভালো লাগে না, হালকা মশলায় তরকারি রান্না করে একদম ঝোল ঝোল করে ভাত মেখে খেতে আমার বেশ ভালোই লাগে। তো এগুলোই ছিল দুপুরে রান্না আজকে। রুই মাছ দিয়ে এই ঝিঙার তরকারি আর হচ্ছে কচুরলতি দিয়ে ডাল, দুইটাই আর কি অনেক মজা লাগে আমার কাছে খেতে এই দুইটা সবজি। তো ভাতও প্রায় হয়ে গেছে। তো আমি সবকিছু আর কি রেডি করে নিয়েছি। রেডি বলতে আর কি আমি যেভাবে দেখাই সবার সাথে শেয়ার করি, বাসায় যেভাবে আর কি, আমি কিন্তু আলাদাভাবে কোনো কিছু ডেকোরেশন করি না। আমি যেভাবে যেভাবে খাওয়া দাওয়া করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে আমি কোনো কিছু সেভাবে করি না। তো এই যে ভাত হচ্ছে প্লেটে রেডি করে নিয়েছিলাম আর তরকারিটাও হয়ে গেছে। তো এখন দুপুরের খাবার খেয়ে নেব। যেহেতু দুপুরে আমি একাই থাকি আর আমার হাজবেন্ডের লাঞ্চ বক্স আমি দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু বেশ আগেরই ছিল। আমি যেহেতু এখন অসুস্থ, এখন তো আমি সম্পূর্ণ রেস্টে আছি। তো আমি আগের হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি, যেহেতু ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো এই যে দুপুরে সুন্দর মতো আর কি খেয়ে নিচ্ছিলাম, আর এটা দিয়ে ভাত মেখে খেতে বেশ অনেক মজা লাগছিল। আর এভাবে পাতলা তরকারি একবার খেয়ে দেখবেন, ফ্রেশ মাছ দিয়ে খুবই ভালো লাগবে। আর মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল আর আমাদের পুকুরের ছিল। আর এটা কিন্তু একদমই ফিড খাওয়ানো না, একদম প্রাকৃতিক ভাবে আর কি আমরা খাওয়ার জন্য আর কি কোনো ফিড দিয়ে আর কি এটাতে মাছ চাষ করা হয় না। তো মাছগুলো ফ্রেশ ছিল আর খুবই মজা লাগছিল খেতে। তারপরে আর কি আমি নিয়েছিলাম ডাল দিয়ে হচ্ছে এই কচুরলতির এই তরকারিটা। ফার্স্ট টাইম হিসেবে এটা এত মজা হয়েছিল, যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা লাগবে।
কচুর লতি আমার এমনিতেই অনেক পছন্দের একটা তরকারি। বিশেষ করে এটা ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে সবসময়ই খেয়ে থাকি। বাট এভাবে ফার্স্ট টাইম মসুর ডাল দিয়ে ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমার দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।